আমি তোমাকে মারতে পারিনি, কারণ আমার পুত্রের হাতে তোমার মৃত্যুর আকাশবাণী হয়ে গেছে, যেটা সত্য প্রমাণ হবেই। এত বছর ধরে এই আশাতেই বসে আছি যে আমার পুত্র আসবে আর তোমাকে মেরে একটা দৃষ্টান্ত স্থাপন করবে। মন্দ সে যতই শক্তিশালী হোক না কেন, ভালোর সামনে তাকে নত হতেই হয়। আজ যেটা হলো সেটা আমার বিশ্বাসকে দৃঢ় করে দিয়েছে। আমি তোমার শেষ না দেখে মরবো না কখনো। এটা প্রতিজ্ঞা আমার, তোমার কাছে আর নিজের কাছেও। বুঝেছ ক্রূর, কি করতে হবে তোমাকে? আজ্ঞে মহারাজ। আমার যে কোনো মূল্যে ওই কৃষ্ণকে চাই। তাহলে শোনো, এই কাজ কেমন করে সিদ্ধ করতে হবে। যাও ক্রূর, এই কাজ পূর্ণ করেই ফিরে আসবে। যথাজ্ঞা। কৃষ্ণ, তোমার জীবনের জ্যোতি নিভে যাওয়ার সময় হয়ে গেছে। অগ্নি মুদ্রা। হাসছো কেন? তুমি করো দেখি এবার। আবার মুদ্রাতে ভুল। তুমি নৃত্যের ন জানো না। তাতে আমি কি করব বলো তো? আমি ন দিয়ে নর, ন দিয়ে নারায়ণ নই যে ৬৪টা কলায় আমি পারদর্শী হব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি, এসো। বুঝলে? যদি দুদিনে নৃত্য শিখতে হয় তাহলে নারায়ণই হতে হবে। কাঁধ সোজা, চোখ স্থির আর খুলে। চোখ খোলা আর স্থির, ঠিক আছে? আরে কোথায় যাচ্ছ বন্ধু? এখানেই বসো আর দেখো, রাধা কৃষ্ণের জুটি কি সুন্দর লাগছে, তাই না? নৃত্য করার সময়
রাধা, কৃষ্ণর পিছনে পরিশ্রম করা ব্যর্থ। সুদেবীর বিবাহ অবধি না হোক, হ্যাঁ, তার সন্তানের বিবাহের আগেও মুদ্রা ঠিক করা শিখে যাবে। এবার আপনিও কিরকম সব কথা বলছেন বড় ভাই? আমাকে নৃত্য শিখতেই হবে, আর তাও সুদেবীর বিবাহের আগে। রাধা, এখন বড় ভাইকে আমি কি করে বোঝাই বলতো যে সুদেবীর বিবাহে আমি আমার প্রেমিকার সাথে নৃত্য করতে চাই? রাধা, বরং একটা কাজ করি, যে তুমি আর আমি কৃষ্ণকে নৃত্য করে দেখাই। দেখলেই তো শিক্ষা পাওয়া যায়। কৃষ্ণ আমাদের দেখেই মুদ্রা সঞ্চালন করা শিখে নেবে। কি? হ্যাঁ, এটা ভালো হবে। কৃষ্ণ, এই দাঁড়াও। আমাকে একটু যেতে হবে। কি হলো কানাই? নৃত্য শিখতে শিখতে কোথায় যাচ্ছ তুমি? হঠাৎ মনে পড়ে গেল দাদা, কেউ আমার জন্য অপেক্ষা করছে। রাধা, যেতে দাও ওকে, আমরাই নৃত্য করি। তুমি নৃত্য নিয়ে ভাবছো? শুনলে না, কৃষ্ণ কারোর সাথে দেখা করতে যাচ্ছে। এটাই উচিত সময়। ওর পিছু নিলে ওই মেয়েটার খোঁজ পেতে পারি। একজন পিতার জন্য তার সন্তান তার গর্ব, তার অহংকার, আর একজন সন্তানের কাছে তার পিতা আদর্শ, তার প্রেরণা। না বললেও পিতা তার সন্তানের সমস্ত ইচ্ছে বুঝে যায় আর সেটা পূরণ করার প্রাণপণ চেষ্টা করে। অন্যদিকে সন্তান সবসময় চেষ্টা করে যাতে তার মাতা পিতাকে গর্বিত করতে পারে, কিন্তু এই বন্ধন কখনো কোথাও এসে ছিন্ন হয়ে যায়। কখন? যখন সন্তান নিজের ইচ্ছে মতো নিজের জীবন সাথী বেছে নিতে চায়। কেন? কারণ হলো বার্তার অভাব। যখন কথা ওঠে সন্তানের বিবাহের, তখন মাতা পিতা ভাবেন সন্তানকে কি জিজ্ঞেস করবে। আমরা তো সন্তানের অমঙ্গল চাইব না, আর সন্তান এটা মনে করে যে নিজের ভবিষ্যৎ বাছা তার নিজের অধিকার। দুজনেই মনে মনে দুঃখ পায়, কিন্তু কথা কেউ বলে না। এটাই হওয়া উচিত যে মাতা পিতা নিজ স্নেহের সাথে সন্তানের ইচ্ছে বুঝে নেওয়া দরকার, আর সন্তানেরও সেই বিশ্বাসের সাথে মাতা পিতার বিশ্বাস অর্জন করা উচিত। একবার কথা বলেই দেখুন না, বর্তমান আর ভবিষ্যৎ দুটোই ঠিক হয়ে যাবে, আর মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। প্রেম তো দুই মানুষের মিলনের বীজ থেকে উৎপন্ন হয়। প্রেমকে বোঝো। বুঝতে চাই না এমন প্রেম যেটা ছল কপটতা আর ভণ্ডামি শেখায়। Krishna 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 Krishna